হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হাসি খুশি রিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবার একটি নতুন দিনে। আর দেখো, সকালবেলায় উঠেই সবার ফার্স্টে আজকে একটু কিছু কাচবো, তাই কাঁচাগুলো ভিজিয়ে দিয়েছি। তারপরে এখন তোমাদের দাদাভাই আর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখো, আর আমার জন্য বানিয়েছি হলো ম্যাগি। আর তোমাদের দাদাভাই আর হলো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাবে হলো ইডলি। তো বাড়িতে আজকে একটা ইডলিওয়ালা কাকু এসেছিলো। তো উনি প্রত্যেক সোমবার আর শুক্রবারই আমাদের বাড়িতে আসে, ইডলি দিয়ে যায় আর ধোসা দিয়ে যায়। মানে যে ধোসা খায় ধোসা, আর যে ইডলি খায় ইডলি। তো আজকে শাশুড়ি মা আর শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাইয়ের জন্য ইডলি রেখে দিয়েছিলাম, আর আমি ম্যাগি খেয়ে নিয়েছি। আমি যেহেতু ইডলি ভালো খাই না খুব একটা, তার জন্য আমি ম্যাগি খেয়ে নিয়েছি। আর ধোসা ভালো খাই, কিন্তু ধোসা যেহেতু ঠান্ডা হয়ে যায় তখন আমার খেতে ইচ্ছা করে না, তার জন্য আমি খাইনি। তার জন্য আমি ম্যাগি খেলাম। আর এখানে দেখো, আমি ঘরেই তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে দেখো, আমি ঘরে বিছনা তুলতে চলে এসেছি। আর আজকে এখন বাজে কিন্তু সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকালই সবাই মিলে উঠে পড়েছি। আর দেখো, যেহেতু সবাই মিলে উঠে পড়েছি, ওই জন্য তাড়াতাড়ি করে বিছনাটাও আজকে ঝেড়ে নিতে পারবো। তো তাড়াতাড়ি করে বিছনাটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে তারপর সোফাটা তো একটু এলোমেলো হয়ে গেছিলো, ওই জন্য সোফার কভারটাও ঠিক করে পরিয়ে দিলাম আর কি, ঝেড়ে নিলাম। ঝেড়ে তারপর সোফার কভারটাও টান টান করে পেতে দিয়েছি। আর তারপর দেখো, কুশনগুলো ভালো করে পেতে দিয়েছি। পেতে দেওয়ার পরে জেরির জায়গায় বসিয়ে দিয়ে, তো এবার আমার ঘরের মানে সোফা ঝাড়া বিছানা ঝাড়া হয়ে গেছে। এবার আমি বাদবাকি কাজগুলো করে নেবো। তো দেখো, বিছানাটা ঝাড়ার পরে ভাবলাম সোফাটা তো কভার পরানো হয়ে গেছে আর ঝাড়াও হয়ে গেছে। এবার ঝাঁটাটা ঝাড়ার জায়গায় রেখে দিয়ে তারপরে আমি আবার এখানে ডাস্টিং করতে চলে এসেছি। তো দেখো, আমি টেবিলটা ফার্স্টে ডাস্টিং করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে সব কটাই ডাস্টিং করে নেবো। আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, সকালবেলা উঠলে মানে অনেক কাজই গুছিয়ে করা যায় আর কি। কিন্তু যেহেতু তোমাদের মানে আমি সকালবেলায় উঠেই আগে ঘরের কাজটা করি না, রান্নাঘরে চলে যাই। কারণ তোমাদের দাদাভাই তখন শোয়া থাকে আর ওই ঘরে শ্বশুরমশাইও শোয়া থাকে, তাই মা আর আমি রান্নাঘরের কাজগুলো করে নিই। তারপর বেলায় আর কি যখন রান্নাঘরের কাজটা হয়ে যায় তখন আর কি ঘর এসে পরিষ্কার করি। আর ততক্ষণে তো আমাদের দাদাভাইও উঠে যায়। তো দেখো, আজকে যেহেতু উঠে গেছে তার জন্য আজকে তাড়াতাড়ি করে আজকে ঘরের কাজগুলো করে নিচ্ছি, তারপর রান্নাঘরে যাব। আর রান্নাঘরে এখন মা মানে আর কি লাউ চিংড়ি দিয়ে রান্না করছে। ওটা যেন কী বলে, লাউ ঘন্ট বলে মনে হয়, না তো লাউ চিংড়ি রান্না করছে। তো মাকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে এলাম, আর হলো লাউটাকে কেটে দিয়ে এসেছি। তো এখন মা রান্না করছে লাউ চিংড়ি, আর ততক্ষণে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর দেখো, ব্রেকফাস্টটা সবার হয়েই গেছে। আর এখন আস্তে আস্তে করে টেবিলটা যেহেতু একটু ধুলো পড়েছে তার জন্য ডাস্টিং করে নিলাম। আর এটা তো তোমরা রোজই দেখো যে আমি ডাস্টিং করে নিই, রোজই, তবুও এত ধুলো পড়ে যায়, কারণ যেহেতু আমাদের বলেছি রাস্তার পাশে ঘর, ওর জন্য। আর দেখো, এখানে আমি ভালো করে টেবিলটা ডাস্টিং করার পরে টেবিলের ওপরে যে রিমোটগুলো আছে টিভির, তারপরে এসির, ফোন, তারপরে গেমের, ওগুলো সব আমি সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। এবার আমি এক এক করে সব ডাস্টিং করে নেবো। তো টিভিটা আমি সবসময় ডাস্টার দিয়ে ডাস্টিং করি না, একটা ন্যাকড়া দিয়ে পুছি। কিন্তু যখন মানে আলাদা করে আর কি সময় দিতে পারি না ন্যাকড়া দিয়ে পোছার, মানে যখন সময় শর্ট থাকে আর কি, কম থাকে, তখন আমি এই ডাস্টারটা দিয়ে ঝেড়ে দিই। আর দেখো, আমার এগুলো পুরো ঝাড়া হয়ে গেছে। আর তো এটা ঝেড়ে নিয়ে আমি এবার সেন্টার টেবিলটা ঝাড়বো। তো এটা আমি ঝেড়ে নেওয়ার সাথে সাথে যে নিচের যে র্যাকটা, ওটা আমি প্রত্যেক দিন একটু করে ঝেড়ে দিই, তাহলে ধুলো হয় না আর কি। আর দেখো, এখানে যে টেবিল মানে সেন্টার টেবিলটা আছে ওটাও ঝেড়ে দিচ্ছি। আর এখানে সেন্টার টেবিলের উপর পরশুদিন যে তোমাদের দেখালাম যে কুল রেখেছিলাম, কুলটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর ওখানে 3 রকমের আর কি, কি বলবো, যখন স্কুলে পড়তাম আমরা, স্কুলে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো না আচার আলা কাকুগুলো, তাদের কাছ থেকে ওই যে কেমন একটা কালো নুন পাওয়া যেত, যেটা জিভে দিলে আর কি কারেন্ট কারেন্ট লাগতো। তারপরে আরেকটা নুন থাকতো। তো এগুলো আমার জায়ের কাছে ছিল। আর আমার যা যেহেতু আমার মতোই কুল খেতে ভালোবাসে, মানে এই সরস্বতী পুজোর পরে কুল খাওয়াই তো আমরা সবাই, তো আমার জায়ের কাছে অনেক কুল ছিল, সেগুলো কুলগুলো দিয়ে গেছিলো, ছোটো ছোটো কুল। আর যেহেতু আমি খেতে ভালোবাসি, আর ওই ওই কী বলবো, ওই কালো নুন, তারপরে ওই যে যা যা মশলা আর কি, তো ওগুলোও দিয়ে গেছিলো। তো ওইগুলোভাবেই রেখে দিয়েছি, যখন আবার সে কুল আনবে তখন আবার খাবো। আর মশলাগুলো কৌটাগুলো যেভাবে দিয়েছে মানে দিদিভাই, সেভাবেই রেখে দিয়েছি। আর দেখো,
এখানটাও মানে ড্রেসিং টেবিলটাও ডাস্টিং করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা ডাস্টিং করতে গিয়ে দেখি একটা মাথায় দেওয়ার কাঁটা আর হলো সেফটি পিন, ওটা পড়ে গেছে বলে ওটা চিরুনির ওখানটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার সব কিছু আস্তে আস্তে সরিয়ে সরিয়ে ডাস্টিং করে নিচ্ছি। আর বন্ধুরা আমার মানে কি বলবো, এগুলো সব মানে রোজই আমার ডাস্টিং করতে হয়, কারণ যদি ধুলো হয়ে যায় সেই কারণে। আর দেখো তো এগুলো প্রত্যেকটা জিনিসই সরিয়ে সরিয়ে ডাস্টিং করে নিচ্ছি। আর এগুলো তো সেদিনই গুছিয়েছি, তো সেরকমভাবে নোংরা হয়নি। আর যখন নোংরা পুরোপুরি মানে যেহেতু আমি এক সপ্তাহে আর কি ডিপ ডাস্টিং করি, তো রোজ তো করা হয় না। যখন ডিপ ডাস্টিংটা করবো তখন আমার নেল পলিশ, লিপস্টিক, তারপর আরও বাদবাকি সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে পুছবো। তো দেখো আমার ডাস্টিং করা হয়ে গেছে। এবার আমি জলের বোতলগুলো ভরতে চলে এসেছি। তো জলের বোতলগুলো ভরা হয়ে গেলে তারপর আবার ঘরের কিছুটা ডাস্টিং বাকি আছে, ডাইনিংয়ের আছে, তারপর রান্নাঘরের সামনেটা মানে করিডোরটা, তারপরে হলো মায়ের ঘর ডাস্টিং বাকি আছে। সবই আস্তে আস্তে করবো আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর দেখো এখানে জলের বোতলগুলো ভরতে চলে এসেছি। তো সেদিনকার তো দেখতেই পারলে যে ছাদে আমরা সবাই মিলে পিকনিক করলাম। তারপরে পিকনিকে খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়াটা একটু রিচ হয়ে গেছিলো বলে একটা স্প্রাইট আর একটা হলো থামস আপ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তারপরে ওটা খেয়েছিলাম। খাওয়ার পরে বোতলগুলো আর কি খালি হয়ে গেছিলো, মানে খাওয়ার পরে তো বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেটা আর ফেলিনি। ওটার মধ্যে আজকে একটু জলটা মানে বোতলটা ধুয়ে ওটার মধ্যে জল ভরে নিয়েছি। তো আর দেখো এখানে ঘরের দুটো মানে আর কি ভালো বোতল ছিল, সেগুলো তো জল ভরে নিচ্ছি, তাহলে একটু বোতলগুলো বেশি করে ভরা থাকলে বারবার করে ভরতে হয় না। আর স্প্রাইটের বোতল আর থামস আপের বোতল ছাড়া আমাদের ঘরে আমার আর তোমার দাদাভাইয়ের দুটোই বোতল আছে। আর সব বাদবাকি বোতলগুলো নোংরা হয়ে গেছে বলে ফেলে দিয়েছি। আর এখন যেহেতু বোতল কেনা হয়নি, আর এই দুটো বোতল দিয়ে এখন মানে আর কি কী বলবো মানে ইউজ করছি, তো তার জন্য ভাবলাম যে থামস আপের বোতলটা আর স্প্রাইটের বোতলটা না ফেলে এর মধ্যে একটু জল ভরে নিই, তো তার জন্য ভরে নিচ্ছি বন্ধুরা। আর এই জলটা ভরা হয়ে গেলে তারপরে আবার বাদবাকি কাজগুলো করব। আর তোমরা এখন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমার কেমন লাগলো তোমাদের। তো দেখো আমার জলের বোতলগুলো সমস্ত ভরা হয়ে গেছে। এবার আমি যাব হলো ঘরে। এই জলের বোতলগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপর বাদবাকি কাজগুলো করব। তো জলের বোতলগুলো দেখো আমি রেখে দিচ্ছি এই জেটটার ওপরে আর সাজিয়ে রেখে দিচ্ছি। আর যে কোনো জিনিসই যদি সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে যে কোনো জিনিসই সুন্দর লাগে। আর এই সাজানোর মানে যখন বিয়ের প্রথম মানে যবে থেকে আমার বিয়ে হয়েছে তখন তো ব্লগ করতাম না, তো তখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না। কিন্তু এখন তো আমি মানে শেয়ার করি, তো এখন তো ব্লগ করতে মানে পারি কিংবা জানি, তার জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি। আর দেখো তো এইগুলো কাজ করছি। আর এই মানে ঘর গুছিয়ে রাখার অভ্যাসটা আমার বিয়ের আগে থেকেই। আর আমার সবসময় ভালো লাগে যে ঘরটা টিপটপ থাকবে, এটাই আমার ভালো লাগে, ঘরটা সবসময় গুছানো থাকবে। আর দেখো আমি ডাইনিংয়ে চলে এসেছি, আর ডাইনিংয়ে এসে ডাইনিংয়ের টাইলসগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর সেদিনকার দেখিয়েছিলাম না যে ডাইনিংয়ের টাইলসের ওপর যে দেখতে পাচ্ছ না যে একটা পারফিউমের ওর মধ্যে ফুল দেওয়া ছিল, ওর মধ্যে কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ছবি, এটা আমার শ্বশুর লাগিয়েছে আর কি, শ্বশুর শাশুড়ির পাসপোর্ট সাইজের একটা ছবি। তো ওই ফ্রেম মানে কি বলবো পকেট পারফিউমের ওপরে ওটা সেট করে দিয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছে মা বাবার ছবিটা, যখন আমরা খাই তখন কিন্তু এটা আমরা বসে বসে দেখি। আর আমি মানে তোমাদের দাদাভাই মাঝে মাঝে হাসিও যে বাবা আর কি কত ভালোবাসে মাকে, সেই কারণে। আর দেখো এখানে মায়ের যে ড্রেসিং টেবিল মানে মায়ের যে টেবিলটার ওপরে ড্রেসিং টেবিলের মতোই তো মা ওটা ইউজ করে, তো ওখানটা আমি ভালো করে আর কি ঝেড়ে পরিষ্কার করে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি। আর ফ্রিজটা আর টিভিটা এটা কিন্তু আমি সবসময় ন্যাকড়া দিয়ে পোছারই চেষ্টা করি, কিন্তু যেহেতু আজকে সময় নেই, আজকে অনেকগুলো এখন কাচাও বাকি আছে, তার জন্য এটা আমি ডাস্টার দিয়ে ঝেড়ে দিচ্ছি। আর দেখো তো যেখানটা নাকি দরজাগুলো ঝেড়ে দেওয়ার পরে তারপরে আমি রান্নাঘরের সামনেটা চলে এসেছি, আর রান্নাঘরের সামনেটা করিডোরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ততক্ষণে এসে এদিকে দেখি যে মায়ের রান্না অলরেডি হয়ে গেছে। আর মার তো লাউ করেছিল, লাউ চিংড়ি, তো মা সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছে। আর যেহেতু বেলায় আমাদের ঠাকুর দেওয়া অনেক কিছুই থাকে, আর আমরা সকাল সকাল উঠে সব কাজগুলো করে নিই, কারণ বেলায় আর কি কাজগুলো হয়ে গেলে অনেকটা রিল্যাক্স লাগে। আর যেহেতু শীতের বেলা, তো কাজ করতে করতে এমনিই বেলা হয়ে যায়, ওর জন্য তাড়াতাড়ি করে সকালবেলায় উঠে পড়ি। আমি আর মা তো সকালবেলায় উঠে পড়ি, আর তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাই একটু বেলা করে ওঠে। তো
বেলা বলতে খুব একটা বেলাও না, ওই 9টা 9:30 এরকম উঠে যায়। আর দেখো মায়ের ঘরের বিছনাটা কিন্তু আমার তোলা হয়ে গেছে, আর মায়ের ঘরের বিছনাটা আমি খাটটা ঝেড়ে নিয়েছি। তো এবার মায়ের ঘরটাও ডাস্টিং করে নেবো। আর দেখেছো কত ধুলো উঠছে, রোজ ঝাড়ি তবুও ধুলো ওড়ে। তো দেখো ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে তারপরে এখানে মায়ের ঘরের খাটের ওপরটা ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর এবার আলমারিগুলো আস্তে আস্তে ডাস্টিং করে নেবো। তো এখানে আমি সব জিনিস যেহেতু সরিয়ে রোজ ডাস্টিং করা সম্ভব হয় না, তো তার জন্য মানে ওপর দিয়ে ডাস্টিং করে নিচ্ছি আজকে। আর দেখো এটা ডাস্টিং করা হয়ে গেলে এবার আস্তে আস্তে করে আর কি কাচতে যাব। এখনও অনেক কাজ বাকি আছে বন্ধুরা, তোমাদের কি বলবো। কিন্তু এই সেদিনকার এই বিছানার চাদরটা চেঞ্জ করলাম আমার ঘরে, ওটা কাচাটা জমে গেছে ওয়াশিং মেশিনে, তাই ভাবলাম যে আজকে কেচে নেব। আর আমি ওয়াশিং মেশিনে কাচি না, কারণ আমার ওয়াশিং মেশিনের কাচাটাও পরিষ্কার হয় না, আর আমাদের ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে গেছে, তার জন্য আমি হাত দিয়েই কাচি। আর হাত দিয়ে কাচলেও বেশি পরিষ্কার হয়, তার জন্য হাত দিয়ে কাচতেই আমার বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি আমার শাশুড়ি মা আর আমার বরমশাইয়ের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, আর গল্প করতে করতেই কাজ করে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমি সব কিছু মায়ের আর কি যেগুলো আর কি জোয়ান, তারপর অল আউট, এগুলো কিছু কিছু জিনিস এখানে প্রয়োজনীয় জিনিস আছে, ওগুলো নামিয়ে দেখি ওখানটা অনেকটা ধুলো পড়ে গেছে, তার জন্য ওখানটা ডাস্টিং করে দিচ্ছি। আর যেহেতু বললাম যে রোজ সব কিছু নামিয়ে পরিষ্কার করা হয় না, তো তার জন্য ওখানটা আজকে দেখলাম যে নোংরা হয়ে গেছে, তো তার জন্য আমি ডাস্টিং করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ না আমার কপালটার ওপরে একটা ফোড়া মতো, একটা গোটা মতো উঠেছে, গরম গোটা। তো ওটা প্রচণ্ড ব্যথা করছে, তাই নিয়ে হাসাহাসি করছে আর কি আমার বরমশাই আর আমার শাশুড়ি মা আর কি। তো বলছে আমার মাথায় শিং উঠেছে তো তার জন্য হাসাহাসি করছে। আর এখানে দেখো আমার কিন্তু মায়ের এই তাকটা ডাস্টিং করা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে এদিকটা ডাস্টিং করে নিয়ে তারপরে আবার যাব। তো এদিকটা আর বেশি ডিপ ডাস্টিং করলাম না, হোম থিয়েটারটা তুলে যদি ডাস্টিং করতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো এটা করব, এই কাল পরশুই করব, কিন্তু আজকে যেহেতু কাজ আছে ওর জন্য আজকে আর সব কিছু নামালাম না। আর দেখো ঠাকুরের সামনেটাতে যেহেতু রোজই পোছা হয়, তার জন্য এই জায়গাটা পরিষ্কারই আছে, তাই ওপর দিয়ে হালকা করে ডাস্টিং করে দিলাম। তারপরে এসে গেছি ঘর ঝাড় দিতে। আর সন্ধ্যামাসি এসে তো বেলায় আর কি ঘরটা ঝাড় দিয়ে পুছেই নেয়, কিন্তু সকালবেলাতে এতক্ষণ আর কি বাসি ঘর ফেলে রাখা যায় না, সেই কারণে। আর যেহেতু মাও সকালবেলা ঠাকুর দেয়, আমিও ঠাকুর দিই, মানে মায়ের ঘরে মা দেয় আর এই ঘরে আমার ঘরে আমি দিই। তো তার জন্য ঘরটা বাসি ঘরে ঠাকুর দিতে কেমন লাগে। আর সন্ধ্যামাসি তো একটু বেলা করে আসে, তার জন্য সকালবেলায় উঠে মায়ের ঘর, আমার ঘর আর সব ঘরগুলো আমি ডাস্টিং করে নেওয়ার পরে ঝাড় দিয়ে দিই। আর মায়ের ঘরটা আমার ঘরটা একটা লাঠিটা দিয়ে একটু পুছে নিই, তো পরে এসে সন্ধ্যামাসি ভালো করে পুছে দেয়। আর দেখো রোজ ঘর ঝাড় দেওয়ার মোছার পরেও এরকম নোংরা বেরায়, যেহেতু আমাদের রাস্তার পাশে ঘর, ওর জন্য এত ধুলো ওড়ে যে কী বলবো বন্ধুরা। তো এই ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপরে এখনও অনেক কাজ বাকি। তো ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধুরা, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো ঘরটা ঝাড় দিতে কিন্তু মা এসে গল্প করছে, আর আমিও গল্প করছি, কারণ এই কাজের মধ্যেই আমাদের গল্প করে নিতে হবে, কারণ গল্পের জন্য আলাদা করে এখন সময় দেওয়া যাবে না। আর আজকে যেহেতু কাচবো, তার জন্য আজকে আর কি দুবেলাই মাছের ঝোল, মানে আর কি যেহেতু সকালের রান্না আর রাত্রির রান্না আমাদের আলাদা হয়, মানে আমরা সকালের রান্না রাত্রিরে খাই না, রাত্রির রান্না সকালে আমরা খাই না আর কি। তো তার জন্য মানে যখনটা তখনই খাওয়া পছন্দ করি। আর শাশুড়ি মাও তাই, আমিও তাই, আমাদের ঘরে সবাই তাই। তো তার জন্য তো করা হয় না। কিন্তু আজকে যেহেতু কাছাকাছি আছে, তার জন্য আমি বাবাকে বললাম, আর রাত্রির রান্নাটা আমিই করি, আর সকালের রান্নাটা মা ডাল করে নেয়, ডাল আর একটা সবজি, আর বাবা হলো মাছের ঝোলটা করে নেয়। তো বাবা তো ভালোবেসেই রান্নাটা করে, মানে বাবাকে আমরা কেউই বলি না রান্নাটা করতে, কিন্তু বাবা রান্নাটা না করলে আর কি বোর হয়ে যায়। আর বাবা রান্না করতে খুবই ভালোবাসে, রান্না করতে দিলে খুব খুশি হয়, রান্না করতে না দিলে একটু রাগ হয়। তো তার জন্য বাবাই মাছের ঝোলটা করে দেয়, আর মা ডাল আর সবজিটা করে নেয়, আর এইটা আমি সবটা গুছিয়ে দিই। আর যেহেতু সকালবেলা আমার রান্নাটা করতে হয় না, ওর জন্য রাত্রির রান্নাটা কিন্তু আমিই করি। কিন্তু আজকে যেহেতু কাছাকাছি অনেকগুলো কাজই আছে, তার জন্য আমি বাবাকে বলেছি তুমি দুবেলার ঝোলটাই করে দাও। তাই একই মাছ দিয়ে দিয়েছি, মানে আর কি যেই মাছটা সকালে খাবো সেই মাছটা রাত্রিরের জন্যও দিয়ে দিয়েছে। আর বাবা এখন রান্নাঘরে ঝোল রান্না করছে, আর এদিকে আমি কাচতে চলে এসেছি দেখো। তো এই কাঁচাগুলো হতে হতে কাজ কেচে দিয়েছি সমস্ত বেডশিট, তারপর সেদিনকে যে টেবিলের ম্যাটটা তুললাম ওটাও ধুয়ে দিয়েছি। তো দেখো এখানে সব মেলে দিচ্ছি টান করে। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, তো তাড়াতাড়ি করে কাজ করে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা।
তো দেখো বন্ধুরা, এগুলো সব মেলে দিলাম। আর মাথার ওপর দিয়ে মানে মাথার সামনেটা যেখানে ওয়ারগুলো আমি মেলে দিচ্ছি ওইখানটা আর কি ছোট ছোট জিনিসগুলো মেলে দিচ্ছি, আর নিচে দড়িগুলোয় বড় বড় জিনিসগুলো মেলে দেবো। তো দেখো আমার বিছানার চাদরটা তো মেলা হয়ে গেছে, এখন আমি টেবিলের যে কভারটা সেটা আর কি ধুয়ে দিয়েছি, তো ওটা মেলে দিচ্ছি। আর এতক্ষণ জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, জলটা যেই ঝরে গেছে তারপরে এটা আমি ভালো করে মেলে দেবো এখন টান টান করে, যাতে শুকিয়ে যায়। আর আজকে যা রোদ উঠেছে এমনিই শুকিয়ে যাবে। তো এখনও কিন্তু আমার গাছে জল দেওয়া হয়নি। আর যেহেতু আমি মানে আর কি কি বলবো, আমার বারান্দায় খুবই রোদ পড়ে, তার জন্য আমি একটু বেলা করেই জল দিই, মানে যখন রোদটা আসে তারপরেই জলটা দিই, নয়তো গাছগুলো আর কি মরে যায়। তো তার জন্য তো এখন আমি কিন্তু গাছগুলো জল দেবো। আর এখনও অনেক টুকটাক করে কাজ বাকি আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, স্কিপ না করে দেখো বন্ধুরা ভিডিওটা। তো দেখো এগুলো আমার মেলা হয়ে গেছে, এখন নাইটিগুলো মেলে দিচ্ছি। আর সকালবেলা উঠে কিন্তু আমি বাসি নাইটিটা ছেড়ে নিই, ওর জন্য নাইটিটা আর কি জমে যায়। তো দেখো বাসি নাইটিটা আমি ছেড়ে নিয়েছি, তো সেগুলোও আমি ধুয়ে দিই যখন বেলায় কাছি কিংবা স্নান করতে যাই তখন আমি ধুয়ে দিই। আর আজকে যেহেতু কাচবো তো তার জন্য তার আগেই ধুয়ে দিয়েছি, স্নান করতে যাওয়ার আগে। তো নাইটিগুলোও আমি সব মেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার কপালটার মধ্যে কি একটা গোটা মতো উঠেছে, প্রচণ্ড ব্যথা করছে, কি বলবো বন্ধুরা। তো মা বলল আর কি যে চুন লাগাতে, চুন দিলে আর কি ব্যথাটা কমবে যদি এটা ফোড়া হয়ে থাকে। তো তার জন্য দেখছি যে কি করি। তো দেখো এখন আমার মেলা হয়ে গেছে, এখন বাদবাকি আমি সব ক্লিপগুলো লাগিয়ে দেবো যাতে হাওয়া এগুলো পড়ে না যায়। তো সমস্ত জায়গায় ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমার মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে। মানে সকালে সবই বাসি কাজ, তারপরে রান্না হেল্প করা সবই হয়ে গেছে। এবার বাদবাকি এখন আছে হলো আজকে যেহেতু অনেক দিন বাদেই ঠাকুর দেবো, তাই ঠাকুরের ওখানেও আজকে ঠাকুরগুলোকে সব ঠাকুরের মুখগুলো পোছাতে হবে। তারপর ঠাকুরের ওখানে ঠাকুরের কাপড়টা আর কি ঠাকুরকে যে আসনের উপর বসাই আর কি সেই আসনটাও ধুয়ে দিয়েছি। তো আজকে সেই মানে আর কি এটাও চেঞ্জ করতে হবে, ঠাকুরকে যে আসনের উপর বসাই সেই অন্য একটা আসন পরিষ্কার করে পেতে দিতে হবে, মানে পরিষ্কার একটা আসন কাচা ধোয়া সেটা পেতে দেবো। তো এখন ঠাকুরের ওখানে অনেক কাজ আছে। আর এখন দেখো আমার মেলা হয়ে গেছে, তারপরে আমি করতে চলে এসেছি, বেসিনটা ধুতে চলে এসেছি। আর বেসিনটা কিন্তু আমি সার্ফ দিয়ে ধুই প্রত্যেক দিনই, আর ওই দিকের বেসিনটা মা ধোয়, তো ওর দিকের বেসিনটা আমার ধুতে হয় না। আর এখানে দেখো আমি মানে হাত দিয়ে তো ওরমভাবে সার্ফ দিয়ে ডললে আর কি মনে হয় পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না, তার জন্য একটা ছোট্ট ন্যাকড়া নিয়ে নিই, নিয়ে আমি ওটা মানে এই ন্যাকড়াটা আবার ধুয়ে রেখে দিই, পরের দিনই প্রত্যেক দিনই ইউজ করি আর কি। তো দেখো এই ছোটো ন্যাকড়াটা দিয়ে আর কি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে এটা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো তো যেহেতু রোজই বেসিনটা পরিষ্কার করি আর কি, তার জন্য কিন্তু বেসিনটায় ময়লা জমে না, মানে ময়লা হয় না আর কি। রোজই বেসিন পরিষ্কার করা ভালো। আর যেহেতু আমার আর আমার শাশুড়ি দুজনেরই আর কি মানে কি বলবো নোংরা জিনিসটা আর কি পছন্দ না, তার জন্য রোজই আমরা এটা পরিষ্কার করে নিই। আর ওদিকের বাথরুমটা মা পরিষ্কার করে না, আর এদিকের যে বারান্দার যে ফ্লোরটা সেটা আমি পরিষ্কার করে নিই। তো এইভাবেই আমরা সবাই মিলেমিশে কাজ করে নিই। আর দেখো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি এটা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো কলগুলো আমি ভাবলাম যে একটু ধুয়ে নিই, মানে একটু সার্ফ দিয়ে ন্যাকড়াটা দিয়ে বুলিয়ে নিই। আর কলগুলো যখন আর কি ডিপ ডাস্টিং করি সেদিন আর কি কেরোসিন তেল দিয়ে কলগুলো পুছি, তাহলে কলগুলো পুরো চকচক করে। আর এই সার্ফ দিয়ে কিন্তু কলগুলো পুছলে অত পরিষ্কার হয় না যতটা কেরোসিন তেল দিয়ে পুছলে হয়। আর বেসিনটা আমার ধোয়া হয়ে গেছে, মানে সার্ফ দিয়ে করা হয়ে গেছে, ডলা হয়ে গেছে। এবার বেসিনটা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বেসিন দিয়ে মনে হয় নিচে সেজো জম্মারা কল চালিয়েছে, ওর জন্য মানে আমার ও বেসিনের কলটা দিয়ে অল্প অল্প করে জল পড়ছিল। তার জন্য আমি ভাবলাম যে বালতিতে যখন জল আছে বালতি থেকেই মগে করে আর কি ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো তার জন্য আমি ভালো করে বেসিনটা ধুয়ে নিচ্ছি। আর দেখো বেসিনটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে, তাই না? আর দেখো এইখানেও আমি এই র্যাকটাও আর কি ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে আমার এইদিকে তো পরিষ্কার প্রায় হয়েই গেছে। আর দেখো এই জানলার সামনেটা এটা আমি রোজই পরিষ্কার করে নিই। তো এদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার ফ্লোরটা ঘষে তারপরে আমি এখানে জল দিয়ে ধুয়ে দিলাম।
তো এগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে আমি দেখো গাছগুলো জল দিতে চলে এসেছি। আর যেহেতু গাঁদা গাছটা আমার মরে যাচ্ছে, ওর জন্য একটু বেশি করে জল দিতে গিয়ে অনেকটাই বেশি পড়ে গেছিলো, তার জন্য আবার সেই জলটা উচ্ছে গাছে ঢেলে দিলাম। আর এখানে দেখো সব গাছগুলো জল দিয়ে নিচ্ছি। তো আগে আমাদের জল দেওয়ার স্প্রে বোতল ছিল, কিন্তু এখন স্প্রে বোতলটা আর কি মানে আর কি বলবো, স্প্রে বোতলটা দিয়ে জল দিই না আর কি, এইটা দিয়ে মগ দিয়ে জল দিচ্ছি। স্প্রে বোতলটার মুখটা না খারাপ হয়ে গেছে, ওর জন্য আর কেনাও হয়নি, তার জন্য মগ দিয়েই দিয়ে দিচ্ছি। যেদিনকার বেরোবো সেদিন তারপরে কিনে নেবো হাতিবাগান থেকে। তো দেখো এখানে ভালো করে জল দিয়ে দিলাম সব গাছগুলোতে। তখন দিতে দিতে দেখলাম যে একটা ছোটো যে গাছটা সেটা জল দেওয়া হয়নি। আর এখানে সিলিন্ডারটা মানে যেহেতু জল দিই সব গাছগুলো, তার জন্য সিলিন্ডারের উপর মাটি পড়ে আর কি, তো তার জন্য সিলিন্ডারটাও ধুয়ে দিলাম। আর দেখো এখানে বাবা কিন্তু মাছের ঝোল করে রেখে দিয়েছে আর কি দুবেলা। তো মাছগুলো বেড়ে নিচ্ছি, আর এখানে রাত্রিরের মাছগুলো আলাদা করে নিচ্ছি সবার ফার্স্টে, যেহেতু আজকে রাত্রিরের রান্নাটাও বাবাকে দিয়ে করিয়ে রেখেছি, তো তার জন্য আর কি আলাদা করে নিচ্ছি দুবেলারটাই, যাতে ঘাটা পাটা না হয়ে যায়। আর জিনিস যদি এভাবে বেড়ে আর কি সুন্দর করে সাজো করে রাখা যায়, তাহলে আর কি জিনিসটা আর কি মনে হয় এই করা হয়েছে আর কি, তো তার জন্য। তো দেখো আমার মাছ দুটো বেড়ে রেখে দিয়েছি, আর এখনও সব মাছগুলো বাড়া হয়নি, এক এক করে সব বেড়ে নেব। তো রাত্রিরে এখানে সবার জন্য মাছ বেড়ে রেখে দিয়েছি। আর রাত্রিরে সবার বলতে মা আমার আর তোমাদের দাদা ভাইয়ের, কারণ আমার শ্বশুরমশাই তো রাত্রিরে ভাত খায় না, তার জন্য বাবার মাছ নিয়ে নিই রাত্রিরে। আর সকালবেলায় বাবা আমি, সকালে চারজনই খাবো, বাবা আমি তোমাদের দাদা ভাই আর হলো শাশুড়ি মা, চারজনে মিলেই খাবো। আর দেখো এখানে আমি ফার্স্টে রাত্রিরেরটা বেড়ে নেওয়ার পরে তারপরে এখন মা খেতে বসবে, তাই মায়েরটা বেড়ে নিলাম। আর রাত্রিবেলা যেহেতু বললাম শ্বশুরমশাই খায় না, তো শ্বশুরমশাইকে রাত্রিবেলা কোনো দিনই ভাত খেতে পছন্দ করে না, তো শ্বশুরমশাইকে রাত্রিবেলা আমি 4টে রুটি করে দিই। আর রুটির সাথে যা খাবে, আলু ভাজা হোক, তারপরে তোমাদের কোনো তরকারি হোক, আলুর তরকারি হোক, সেটা আমি করে দিই। আর বাবা আসলে কোনো দিনই ভাত খেতে রাত্রিবেলা পছন্দ করেন না, কারণ ভাত খেতে আর কি ভালো লাগে না, তার জন্য আমি বলি যে ঠিক আছে বাবা আমি রুটি করে দেবো, তাই রুটি করে দিই। আর কোনো দিন গোলা রুটি খেলো, কোনো দিন চাউমিন, কোনো দিন খিচুড়ি, মানে এভাবে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেয়। আর আমরা তো প্রত্যেকদিন রাত্রিবেলাই ভাত খাই, তো তার জন্য আমাদের জন্য মাছ করতেই হয় রাত্রিরে আলাদা করে। তো দেখো এখানে আমার হয়ে গেছে সব কাজ। আর মাছ বাড়তে বাড়তে মা দেখি 1টা বেজে গেছে, তাই মাকে খেতে দিয়ে দিলাম। আর মা তো জানো 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নেয়, তো তার জন্য মাকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে যে মায়ের জন্য মাছটা বেড়েছিলাম সেটা মাকে আর কি থালার মধ্যে গুছিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছিলো লাউ চিংড়ি, যেটা মা রান্না করেছে। তো এখানে বেড়ে দিয়ে মাকে খেতে দিয়ে তারপর আর কি যাব স্নানে। তো দেখো মাকে খেতে দিয়ে দিচ্ছি আর মা খাচ্ছে। তো এখন আমি চলে যাচ্ছি আর কি স্নানে, স্নান করে এসে তারপর ঠাকুর দেবো, তারপর আমরা আর কি খাবো। তো দেখো বাথরুমে আমি জানলাগুলো দিয়ে দিয়েছি, তো এখন আমি স্নান করে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে বন্ধুরা। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে তারপরে আমি ভালো করে মুখের মধ্যে ক্রিমগুলো মেখে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে রেখেছিলাম, তারপরে মাথাটা আর কি তোয়ালেটা, চুলটা ভিজা যেহেতু তার জন্য তোয়ালেটা আগে পেঁচিয়ে নিয়েছি, যাতে জল না পড়ে চুল থেকে। আর দেখো মুখে ভালো করে ক্রিমটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে আজকে প্রত্যেকদিন তো ঠাকুর দেওয়ার পরে ক্রিম মাখি, কিংবা চুল ঠুল মাথা ব্যথা মুছে সিঁদুর টিঁদুর পরি, কিন্তু আজকে তার আগেই করে নিচ্ছি, মানে ঠাকুর দেওয়ার আগেই সিঁদুর পরে নিচ্ছি। আর চুলটা পরে মুছবো, যখন শুকিয়ে যাবে তখন পুছবো। তো যখন শুকিয়ে যাবে তখন মাথাটা আঁচড়াবো, সরি বন্ধুরা। আর এখন মাথাটা শুধু মুছে নেব, এখন মাথাটা আর আঁচড়াবো না, যেহেতু চুলেরটা শ্যাম্পু করেছি, এখন চুলটা জট পেকে রয়েছে, তো তার জন্য এখন মাথাটা আঁচড়াবো না। বিকালবেলায় মাথাটা মা আঁচড়ে দেবে, মানে চুলটা শুকিয়ে গেলে। আর যেহেতু আমার মাথায় মানে মাথায় আঁচড়াতে ইচ্ছা করে না, ওর জন্য মাই আস্তে আস্তে চুল ঠুল বেঁধে দেয়, মানে আমার শাশুড়ি মা। আর দেখো এখানে আমার সিঁদুর পরা হয়ে গেছে, আর এখানে মাথাটাও আমি পুছে নিচ্ছি ভালো করে, যেহেতু মাথাটা ভালো করে মানে জল আর কি, তো তার জন্য ভালো করে পুছে নিচ্ছি। তো পুছে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন ভালো মানে তোয়ালেটা মেলে দিলাম বারান্দায়, যেহেতু তোয়ালেটা ভিজে গেছে, ওর জন্য তোয়ালেটা একটু শুকিয়ে যাবে। তো মেলে দেওয়ার পরে এখন ঠাকুর দিতে চলে যাব। তো দেখো ঠাকুরের মুখগুলো আমি পুছিয়ে নিয়েছি, আর পুছিয়ে নেওয়ার পরে তারপর ঠাকুরের ওখানে একটা কাপড় পেতে দিয়েছি, পেতে ঠাকুরের ওখানটা বসিয়ে দিয়েছি ঠাকুরকে, মানে আমার গুরুদেবকে বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে ফুল দিয়ে দিচ্ছি। আর ফুল অল্প ছিল, তার জন্য যেটুকুনি ছিল সেটুকুনি আর কি অল্প অল্প করে সব ঠাকুরের পায়ে চরণে আর কি দিয়ে দিচ্ছি। আর দেখো
এখানে মানে ফুল দিতে গিয়ে দেখি তুলসী পাতা আর কি ফুলের মধ্যে ছিল। তুলসী পাতা তো শুনেছি সব ঠাকুরকে আর কি দেয় না, তো তার জন্য সমস্ত তুলসী পাতাগুলো বাছতে বাছতে আর কি দিচ্ছিলাম। আর দেখো যেহেতু দোপাটি ফুল ছিল কিছু কুচো, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো, আর অল্প ছিল বলে আর কি অল্প অল্প করে সমস্ত ঠাকুরকে দিচ্ছি। তো আজকে বিকালবেলা যখন তোমাদের দাদাভাই বেরাবে তখন বলবো যে ফুল নিয়ে আসতে, তো কালকে ফুল দিয়ে ভালো করে পুজো দেবো। আর দেখো তো এখানে সমস্ত আমি আস্তে আস্তে করে ঠাকুরগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি ঠাকুরটা দিলাম, ঠাকুরটা দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু এখন সেরকম কোনো কাজ নেই। এখন বলতে গেলে সব কাজই হয়ে গেছে। এখন আমি শুধু খাবো, মানে দুপুরে খাওয়াটা বাকি, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার দেখবো জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি, তারপরে আবার আস্তে আস্তে ওগুলো তুলে রাখবো। তো দেখো এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের মুখগুলো কিন্তু আগেই আমি ভালো করে পুছে নিয়েছি। পুছে নেওয়ার পরে ঠাকুরের তাকটাও আর কি ভালো করে পুছে নিয়েছি। আর পুরোনো যে বাসি ফুলগুলো ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে দেখো ঠাকুরের সমস্ত পায়ে ফুলগুলো দিয়ে আর তারপর ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।